আজকের আলোচনা এক হারানো রাজ্যকে নিয়ে, এমন এক রাজ্য যার ইতিহাস কিন্তু বইয়ের পাতায় লেখা নেই। এর গল্পটা লেখা আছে এখানকার মাটি আর ধ্বংসাবশেষের বুকে। চলুন আজ লালমাই ময়নামতির সেই গল্পটাই শোনা যাক। ভাবুন তো একবার, হাজার বছর ধরে যে জায়গায় একটা শক্তিশালী সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল, আজ ঠিক সেখানেই তার শেষ স্মৃতিচিহ্নগুলো একটা নতুন হুমকির মুখে পড়েছে। তো এই সূত্র ধরেই চলুন আমরা এর গভীরে যাই। তো সবার আগে জেনে নেওয়া যাক, এই যে বিস্মৃত সভ্যতার কথা বলছি, এটা আসলে কিভাবে আবিষ্কৃত হলো, আর এর অবস্থানটাই বা ঠিক কোথায়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে তাকালে দেখা যাবে প্রায় ১৭ কিলোমিটার লম্বা একটা পাহাড়ের সারি। এটাই হলো লালমাই ময়নামতি পাহাড়। আর ঠিক এখানেই, এই মাটির নিচেই কিন্তু লুকিয়ে আছে এক প্রাচীন রাজ্যের সমস্ত রহস্য। জায়গাটা কিন্তু কোনো সাধারণ জায়গা ছিল না। একসময় এই অঞ্চলটাই ছিল প্রাচীন দক্ষিণ পূর্ব বাংলার, মানে যাকে ইতিহাসে সমতট বলা হয়, সেটার রাজনৈতিক আর সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। এখান থেকে যে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো পাওয়া গেছে, তার প্রত্যেকটা যেন সেই অসাধারণ অতীতের এক একটা জীবন্ত পাতা। আচ্ছা, এবার একটু এর ইতিহাসে নজর দেয়া যাক। কিভাবে এই একটা অঞ্চল বিভিন্ন প্রাচীন রাজবংশের শাসনামলে একটা গুরুত্বপূর্ণ মিলনস্থলে পরিণত হল, চলুন সেটাই দেখি। এর ইতিহাসের ব্যাপ্তিটা সত্যি বলতে বিশাল। গুপ্ত যুগ থেকে এর পথ চলা শুরু হয়েছিল। এরপর সময়ের সাথে সাথে এখানে এসেছে খড়গ, দেব আর চন্দ্রবংশের মতো শক্তিশালী সব রাজবংশ। সব মিলিয়ে যদি দেখি, প্রায় ১,০০০ বছরেরও বেশি সময় ধরে এই সমতট ছিল নানা শাসকের কেন্দ্রবিন্দু। আর এটাই একে একটা একদম অন্যরকম সাংস্কৃতিক পরিচয় দিয়েছে। শুধু যে রাজনৈতিক ইতিহাস তা কিন্তু নয়, এই রাজ্যটা বৌদ্ধ বিশ্বেরও একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। চলুন এবারের সাংস্কৃতিক আর ধর্মীয় দিকটা একটু ঘুরে দেখা যাক। বৌদ্ধ ধর্মের একেবারে মূলে রয়েছে ত্রিরত্ন বা ৩টি রত্ন। বুদ্ধ মানে জ্ঞান, ধর্ম মানে নৈতিকতা, আর সংঘ মানে শৃঙ্খলা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে একটা গভীর আধ্যাত্মিক ধারণা, সেটা এখানকার স্থাপত্যে একেবারে বাস্তব একটা রূপ পেয়েছে। যেমন ধরুন, এখানকার কুটিলা মোড়ার ৩টা প্রধান স্তূপ, এগুলো কিন্তু ঠিক ওই ত্রিরত্নেরই প্রতীক। মানে এটা স্থাপত্য দিয়ে ধর্মীয় বিশ্বাসকে তুলে ধরার একটা অসাধারণ উদাহরণ, যেখানে জ্ঞান, নৈতিকতা আর শৃঙ্খলা এই তিনটাই যেন একসাথে জীবন্ত হয়ে উঠেছে। এখানকার স্থাপত্যের আরও একটা অবাক করা জিনিস হলো এর দেয়ালগুলো। এগুলো সাজানো ছিল পোড়ামাটির ফলক দিয়ে, মানে আমরা যাকে টেরাকোটা বলি। কিন্তু এগুলো শুধু দেখতে সুন্দর এমনটা নয়। আসলে প্রত্যেকটা ফলক ছিল এক একটা গল্প, যেগুলো তীর্থযাত্রীদের কাছে পৌরাণিক কাহিনী বা সেই সময় সাধারণ জীবনযাত্রা ছবিটা তুলে ধরত। কিন্তু হাজার বছরের এই অসাধারণ ঐতিহ্য আজ একটা মারাত্মক হুমকির মুখে। গল্পটা এবার বর্তমান সময়ের মোড় নিচ্ছে। প্রশ্নটা হল, যখন আধুনিক সভ্যতা নিজের প্রয়োজনে দ্রুত গতিতে এগোতে থাকে, তখন অতীতের এই চিহ্নগুলোর কি পরিণতি হয়? নগরায়নের গতিটা দেখলে সত্যি চমকে যেতে হয়। ভাবা যায় ২০০৭ সালে যেখানে তৈরি হওয়া এলাকা ছিল মাত্র ২২১ হেক্টর, ঠিক ১৫ বছরের মাথায় ২০২২-এ সেটা প্রায় ৪ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৯৫৬ হেক্টরে। এই বিস্তারটা কিন্তু সত্যিই চিন্তার বিষয়। তার মানে মাত্র ১৫টা বছরে ৭৩৫ হেক্টর নতুন এলাকা তৈরি হয়ে গেছে। শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে নগরায়ণ ঠিক কতটা বড় আকারে হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত জমি, এটা এলো কোথা থেকে? আর এর উত্তরটা আরও বেশি ভাবনার। এই যে নতুন এলাকা, এর প্রায় ৫৩৯ হেক্টরই এসেছে প্রাকৃতিক গাছপালা কেটে ফেলে। আর এটা সেই জমি যা হাজার হাজার বছর ধরে ওই প্রাচীন ধ্বংসাবশেষগুলোকে নিজের বুকে আগলে রেখেছিল। স্যাটেলাইট থেকে তোলা ছবিগুলো দেখলে এই বাস্তবতাটা আরও পরিষ্কার হয়ে যায়। এই যে কালো রঙের এলাকাগুলো, এগুলোই হলো নতুন নির্মাণ। দেখুন কিভাবে এগুলো সময়ের সাথে সাথে ঐতিহাসিক এলাকাটাকে একটু একটু করে গ্রাস করে ফেলছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়ায়, সেটা হলো, আমরা অতীত আর ভবিষ্যতের মধ্যে ভারসাম্যটা রক্ষা করব কিভাবে? আমরা যখন আগামী দিনের পৃথিবী গড়ছি, তখন আমাদের গতকালের গল্পগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখব? এই প্রশ্নটা কিন্তু শুধু লালমাই ময়নামতি নয়, এটা আসলে আমাদের সবার ঐতিহ্য আর ভবিষ্যৎ নিয়েই একটা বড় প্রশ্ন।